হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। আহ, চলো আমরা আজকে একটা নতুন টপিক যেটা নিয়ে আলোচনা করব, সেটা আলোচনা মানে আমি জানাবো যে মানে বহুদিন ধরে একটা জিনিস মনে আসছে যেটা বলতে পারছি না, সেটা হলো যে বাবার আজম পাকিস্তানের নাম্বার ওয়ান ব্যাটসম্যান, ওয়ার্ল্ড ক্রিকেটের নাম্বার ওয়ান ব্যাটসম্যান, ওয়ার্ল্ডের কিং, মানে আরও অনেক কিছু ওর উপাধি জয়েন্ট হয়েছে। কিন্তু বাবার আজমের খেলা কয়েকটা ম্যাচ বাদে এমন কোনো খেলা কি ও খেলেছে যে ওকে নিয়ে এত বেশি আলোচনা করার দরকার আছে? যে এমনও বিরাট কোহলির সঙ্গে তুলনা হয়ে যাচ্ছে যে বিরাট কোহলি মানে উত্তরসূরি, মানে উত্তরসূরি নয়, মানে বিরাট কোহলি সমতুল্য বা বিরাট কোহলির থেকে আরো বড় ব্যাটসম্যান বাবার আজম। মানে একজন প্লেয়ার যে এখনো পর্যন্ত রান কয়েকটা করেছে মানেই যে ও বিশাল প্লেয়ার, আমি তো বুঝতে পারছি না। মানে সেই রকম কি টাফ সিচুয়েশন থেকে কোনো সময় পাকিস্তান টিমকেও বের করাতে পেরেছে কোনো একটা টাফ সিচুয়েশন থেকে? কারণ কি মনে পড়ে যে একটা টাফ ম্যাচ চলছে, সেইখান থেকে বাবার আজম বের করে একটা ম্যাচ জিতিয়ে দিল পাকিস্তানকে? এই রকম জিনিসকে কেউ দেখেছো? মনে হয়েছে কেউ দেখেছো কি? আমি তো মনে পড়ছে না, আমি তো দেখিনি। আমি তো ক্রিকেট নিয়ে যে মানে ক্রিকেট একটু ভাল লাগে, কিন্তু ক্রিকেটে আমি তো দেখিনি। বাবার আজমকে নিয়ে এমনভাবে পাকিস্তান একটা হাইপ তৈরি করেছিল যে বাবার আজম ছাড়া পাকিস্তান টিমের বাকি যত প্লেয়ার আছে সব মানে বেনামি প্লেয়ার, মানে কোনো নাম নেই ধাম নেই, মানে ওরা খেলতেই জানে না, ওরা কেউ খেলতে জানে না। একমাত্র বাবার আজমই একমাত্র প্লেয়ার যে খেলতে জানে। মানে ওকে নিয়ে ও না থাকলে পাকিস্তান টিম বন্ধ হয়ে যাবে। মানে তাই যদি হতো তাহলে পাকিস্তান টিম একটা সময়ে বাবার আজম আর বাবার আজমের যে মানে দুই সাগরেদ, মানে ফাস্ট বোলার শাহিন শাহ আফ্রিদি, দুজনকে ড্রপ কেন করে দিয়েছিল পাকিস্তান? পাকিস্তানের মনেও সংশয় আছে যে বাবার আজম যেটা খেলছে আদৌ কি পাকিস্তান টিমের জন্য ভালো হচ্ছে? এটা একটা বড় কোশ্চেন। মানে লাস্টে আমরা যদি লাস্ট সিরিজের কথাই আসি, আমি দূরে যাচ্ছি না, আমি যদি ধরি ওয়েস্ট ইন্ডিজ সিরিজ, ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে পাকিস্তানের যে সিরিজটা হচ্ছে এখন, মানে যেটা হচ্ছে মানে হয়ে গেল, যেটা হারলো পাকিস্তান, সেইখানে যদি স্কোর কার্ড দেখো, মানে এইরকম মনে হচ্ছে যে যত সিনিয়র প্লেয়ার এই মুহূর্তে পাকিস্তান টিমে খেলছে, মানে তাদের অবস্থা এই অবস্থা যে ওরা মানে 10 মিনিট 15 মিনিট আধ ঘন্টা গিয়ে মাঠে দাঁড়ানোর ক্ষমতা নেই। মানে আদৌ টেকনিক জানেই কিনা মনে হচ্ছে টেকনিক ভুলেই গেছে, এইরকম টাইপের। তো তাকে নিয়ে এত মাতামাতি করে ওয়ার্ল্ড ক্রিকেটে এত বড় নাম তৈরি করার কোনো মানে হয় না। আমার তো মনে হয় তার থেকে আমাদের তিলক বর্মা অনেক ভালো হয়। তিলক বর্মা তো এই ছোট্ট একটা কেরিয়ারে টি-20তে 2-3টে ম্যাচ বাঁচিয়ে দিয়েছে, 2-3টে ম্যাচ নিজের হাতে জিতিয়েছে। মানে সেই জায়গায় দাঁড়িয়ে বাবর আজম কি, মানে আমি ঠিক বুঝতে পারছি না যে বাবর আজম এমন কি করলো যে বাবর আজমকে নিয়ে এত মাতামাতি পাকিস্তানের টিমে, মানে এইরকম প্লেয়ার আর আসবে না, এই এসেছে। আরে ভাই, পাকিস্তানের এর আগে বহু দামি দামি প্লেয়ার বহু ভালো খেলেছে, ওয়ার্ল্ড কাপ নিয়ে এসছে ওরা। তো বাবর আজমের সময় তোমরা কোন ওয়ার্ল্ড কাপটা নিয়ে এসছো ভাই? এত ভালো টিম করে শাহিন শাহ আফ্রিদি, বাবর আজম, আরো কত প্লেয়ারকে নিয়ে। মানে পাকিস্তানের টিমের এখন যা অবস্থা হয়েছে, বাবর আজম মানসিকতাটা যদি না ছাড়তে পারে বা তাকে যদি না বর্জন করতে পারে, পাকিস্তান টিমের জন্য খারাপই হবে। পাকিস্তান টিম ওখান থেকে ঘুরে দাঁড়াতে পারবে না। ওইসব প্লেয়ারকে ছেটে এই যে নতুন নতুন উদীয়মান প্রচুর প্লেয়ার আসছে পাকিস্তানে, যারা দারুণ ক্রিকেট খেলছে, মানে দারুণ খেলছে, ওদেরকে নিয়ে ভাবো, ক্রিকেটটা খেলো। ওই বুতলিবাজি করে বড় বড় ডায়লগবাজি করে ক্রিকেট জেতা যায় না, তার জন্য মাঠে গিয়ে খেলতে হয়। মানে আমি ঠিক বুঝতে পারি না এই বাবর আজম কিং, ওয়ার্ল্ড ক্রিকেটের নামি দামি প্লেয়ারদের সঙ্গে তুলনা, বিরাট কোহলির থেকেও নাকি বড় প্লেয়ার, নাকি ও নাকি আইপিএলে এলে নাকি মানে এত কোটি টাকায় বিক্রি হবে, আইপিএল টিম কিনতেই পারবে না। মানে পাকিস্তানেরই প্লেয়াররা বলছে
বহু প্লেয়ার বলছে, বহু প্রাক্তন প্লেয়ার বলছে যে বাবর আজম যদি আইপিএলে যায় তাহলে ইন্ডিয়ার টিম ওকে কিনতেই পারবে না, এত টাকা হবে। আমি তো বলবো বাবর আজম হলে বিক্রি হবে না, বাবর আজম ইন্ডিয়াতে এলে বিক্রি হবে না ভাই। তো আমার মনে হয় পাকিস্তান টিমের টিম ম্যানেজমেন্টের বসে ভাবা উচিত, এই বাবর আজমের কে নিয়ে যে বাড়াবাড়িটা করছে ওরা, সেই বাড়াবাড়ি থেকে দূরে গিয়ে ক্রিকেটটা খেলো ভাই, খেলো ক্রিকেটটা, দেখবে একটা জায়গায় দাঁড়াবে। পাকিস্তান মানে এশিয়ান কান্ট্রিগুলোর মধ্যে যে পাকিস্তান একটা সময়ে যে ব্যাটিং বোলিংয়ের দিক থেকে একটা জায়গায় ছিল, সেই জায়গায় আবার ফিরে আসবে। ওই ব্যক্তি কেন্দ্রিক না করে টিম কেন্দ্রিক করে খেলো, তাহলেই বুঝতে পারবে। এইটুকুই আমার বলার ছিল। হ্যাঁ, আর তারপরে এই স্কোর কার্ডটা দেখলে তো আরও বেশি মানে মাথা গরম হওয়ার জিনিস। মানে সবাই মিলে একই শোতে বইয়ে যাচ্ছি আমরা, চলো মানে টিমের সঙ্গে, ওয়েস্ট ইন্ডিজের মতো টিমের সঙ্গে আমরা জিততে পারছি না, বাংলাদেশের মতো টিমের সঙ্গে আমরা জিততে পারছি না, তাহলে এরা আর কোন টিমের সঙ্গে জিতবে? মানে এদেরকে কাদের সঙ্গে খেলালে এরা জিতবে, এটা হলো আমার বড় কোশ্চেন। মানে এদেরকে কি জিম্বাবুয়ের কাছে তো হেরে যাবে, ও বলে লাভ নেই, আরও নিচের কোনো টিমের সঙ্গে দিতে হবে মনে হয়, ইউএই এইসব টিমের সঙ্গে। যাই হোক, অনেক বলা হয়ে গেল বাবর আজমকে নিয়ে, কিন্তু আমার বলার মেন কারণ হলো যে একটা টিমের আগে ডিসিশন নিক, যে টিম হয়ে খেলবে সেখানে যারা খারাপ খেলবে বা যাদের ফর্ম নেই তাদেরকে সরিয়ে রেখে যারা অ্যাকচুয়ালি ক্রিকেট খেলে তাদেরকে নিয়ে এসে খেলো, এইটুকু আমার বলার ছিল। ওকে, এই বাই, এখানে শেষ করছি ভিডিওটা। ভালো লাগলে একটু ফলো, লাইক, শেয়ার করে দিও। ভালো লাগতে পারে, নাও লাগতে পারে, আমি কি এমন কি, আমার ভিডিও অতটা ভালো হবে না।